হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য একটি ভূগোলের ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, তোমাদের ভূগোলের প্রথম যে অধ্যায় আছে ক্লাস 8-এ, পৃথিবীর অন্দরমহল, ঠিক আছে? তো এই প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল থেকে ছোট প্রশ্ন আমরা পড়ব আজকে। কিন্তু এই পৃথিবীর অন্দরমহল এই অধ্যায়টার প্রথম পর্ব, ঠিক আছে, ছোট প্রশ্নের। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 8-এর ভূগোল ক্লাস, প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল থেকে ছোট প্রশ্নের ক্লাস, প্রথম পর্ব। চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত অর্ধতরল পদার্থকে কি বলে? ম্যাগমা বলে। উত্তর হবে ম্যাগমা। অথবা অ্যাস্থেনোস্ফিয়ারে উপস্থিত থকথকে সান্দ্র অর্ধতরল পদার্থকে ড্যাশ বলে। উত্তর হবে ম্যাগমা বলে, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন বলছে, দেখো কেন্দ্রমণ্ডলকে, দেখো পরের প্রশ্ন বলছে কেন্দ্রমণ্ডলকে 2টি, 3টি, 4টি, 5টি ভাগে ভাগ করা যায় না। কেন্দ্রমণ্ডলকে কিন্তু দেখতে পাচ্ছ উত্তর 2টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কেন্দ্রমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন বলছে ভূত্বকের গড় ঘনত্ব। তাহলে ভূত্বকের গড় ঘনত্ব 2.2 থেকে 2.9, ঠিক আছে? ভূত্বকের গড় ঘনত্ব। পরের প্রশ্ন দেখো, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব, দেখো চাপ বাড়লে পদার্থের ঘনত্ব উত্তর হবে কিন্তু বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব বাড়ে। পরের প্রশ্ন দেখো, মহাদেশীয় ভূত্বকের গভীরতা এখানে উত্তর হবে 60 কিলোমিটার, ঠিক আছে? উত্তর হবে কিন্তু এখানে 60 কিলোমিটার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও। আচ্ছা, এটা কিন্তু এই 3-এর দাগে যেটা আছে, ভূত্বকের গড় ঘনত্ব কিন্তু এটা এই 2.2 থেকে 2.9 প্রতি ঘন সেমি, ঠিক আছে? প্রতি ঘন সেমি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলছে বহিঃকেন্দ্রমণ্ডলের, দেখো প্রশ্ন বলছে বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কিন্তু অর্ধতরল। বহিঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কিন্তু অর্ধতরল। উত্তর হবে কিন্তু অর্ধতরল, ঠিক আছে? পরে দেখো বহিঃকেন্দ্রমণ্ডল অর্ধতরল অবস্থায় আছে, এটা ঠিক না ভুল? তো উত্তর হবে কিন্তু এটা ঠিক, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন দেখে নাও। পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী ছিল, উত্তর হবে গ্যাসীয় পিণ্ড, ঠিক আছে? কি বললাম? সৃষ্টির সময় পৃথিবী ছিল গ্যাসীয় পিণ্ড, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভূত্বকের সর্বপ্রধান উপাদান এখানে কিন্তু অক্সিজেন। ভূত্বকের সর্বপ্রধান উপাদান অক্সিজেন। পরের প্রশ্ন দেখো, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান এখানে কিন্তু হয়ে যাবে উত্তর সিলিকন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান সিলিকন। পরের প্রশ্ন দেখো, ভূত্বকের কত শতাংশ জুড়ে অক্সিজেন আছে? না, ভূত্বকের কিন্তু 47% জুড়ে কিন্তু অক্সিজেন আছে, মনে রাখবে। তারপর দেখো, আচ্ছা কেন্দ্রমণ্ডল স্তরটি এটা কিন্তু 3500 কিমি, ঠিক আছে? 3500 কিমি কিন্তু পুরু, ঠিক আছে? 3500 কিমি পুরু। কেন্দ্রমণ্ডল স্তরটি 3500 কিমি পুরু, ঠিক আছে? আচ্ছা তারপর প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডলের বিস্তার কিন্তু এখানে 5100 থেকে 6370, এটাও কিন্তু কিমি। 5100 থেকে 6370 কিমি। তাহলে কেন্দ্রমণ্ডলের বিস্তার না, 12 থেকে বলছে কেন্দ্রমণ্ডলের বিস্তার কিন্তু এখানে 5100 থেকে 6370 কিমি, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার অবস্থান করে, এটা উত্তর হবে কিন্তু গুরুমণ্ডলের ঊর্ধ্বস্তরে, ঠিক আছে? পরের প্রশ্ন, গুরুমণ্ডলের নিচের অংশকে বলে, দেখো গুরুমণ্ডলের নিচের অংশকে বলে কেন্দ্রমণ্ডল। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো, ঠিক আছে? প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো, এখানে দেখো অপশানগুলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, শিলামণ্ডল। তো উত্তর হবে কিন্তু কেন্দ্রমণ্ডল। আর পরের প্রশ্ন দেখো, ভূ অভ্যন্তরের স্তরগুলির মধ্যে কোন ড্যাশের ঘনত্ব বেশি? যদি দেখো এখানে কিন্তু হবে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব বেশি। তাহলে এটা মনে রাখবে যে ভূ অভ্যন্তর, এই যে প্রশ্নটা আছে, ভূ অভ্যন্তরীণ স্তরগুলির মধ্যে কিন্তু এখানে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে কি বললাম? ভূ অভ্যন্তরের স্তরগুলির মধ্যে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, ভৌম জলের উৎস হলো কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু ভৌম জলের উৎস, এখানে কিন্তু উত্তর হবে শিলামণ্ডল। ভৌম জলের উৎস কিন্তু শিলামণ্ডল। পরের প্রশ্ন, মহাসাগরীয় ভূত্বক না, এখানে কিন্তু উত্তর হবে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। তাহলে মহাসাগরীয় ভূত্বক ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় না ভূতাপ শক্তির সাহায্যে? কিসের সাহায্যে? ভূতাপ শক্তির সাহায্যে। প্রশ্নটাও আছে, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় না ভূতাপ শক্তির সাহায্যে, ঠিক আছে? পরের প্রশ্ন, প্রোফেসিমা দেখা যায়
গুরুমণ্ডলে, ঠিক আছে। তাহলে উত্তরটা দেখে নাও, ক্রোফেসিমা দেখা যায় গুরুমণ্ডলে, ঠিক আছে। আমি কিন্তু উত্তরগুলোকে দুবার তিনবার করে রিপিট করছি, ঠিক আছে। ক্রোফেসিমা দেখা যায় গুরুমণ্ডলে। আচ্ছা, পরের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, ঠিক আছে। কি বললাম? অ্যাস্থেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, ঠিক আছে। তো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, ভূ অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়, উত্তর হবে কিন্তু ভূমিকম্প তরঙ্গ থেকে। উত্তর প্রশ্নটা দেখে নাও, ভূ অভ্যন্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় কিন্তু ভূমিকম্প তরঙ্গ থেকে। আর একটা দেখো প্রশ্ন, পৃথিবীর ভিতরের অবস্থা জানা গেছে ড্যাশ তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে না ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে। তাহলে এখানে প্রশ্নটা কি না, পৃথিবীর অবস্থা জানা গেছে ড্যাশ তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে, এখানে উত্তর হবে কিন্তু ভূমিকম্প তরঙ্গের মাধ্যমে, ঠিক আছে, বিশ্লেষণের মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি অংশে যে উপাদানটি নেই, গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি অংশে যে উপাদানটি নেই সেটি কিন্তু হবে এখানে অ্যালুমিনিয়াম। উত্তর কিন্তু অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন দেখো, গুটেনবার্গ বিযুক্তি রেখা অবস্থান করে, প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি রেখা অবস্থান করছে 2900 কিমি গভীরতায়, ঠিক আছে। কত কিমি গভীরতায়? না 2900 কিমি গভীরতায়। পরের প্রশ্ন দেখো, শিলামণ্ডলের গভীরতা প্রায়, উত্তরটা দেখে নাও, শিলামণ্ডলের গভীরতা প্রায় কিন্তু এখানে 100 কিমি। শিলামণ্ডলের গভীরতা 100 কিমি, ঠিক আছে। শিলামণ্ডলের গভীরতা 100 কিমি, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরে মানুষ সশরীরে যতটা আজ অবধি পৌঁছতে পেরেছে তা পৃথিবীর মোট গভীরতায় কিন্তু 1%ও নয়। কি বললাম? পৃথিবীর গভীরে মানুষ সশরীরে যতটা আজ অবধি পৌঁছাতে পেরেছে তা পৃথিবীর মোট গভীরতায় 1%ও নয়। আচ্ছা, পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্থান হলো মারিয়ানা খাত। কি বললাম? পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় কিন্তু এখানে উত্তর হবে ভূগর্ভকে। তাহলে পৃথিবীর অন্দরমহল বলতে কাকে বোঝায়? ভূগর্ভকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, গুরুমণ্ডলের গড় ঘনত্ব কিন্তু এখানে 3.4 থেকে 5.6 গ্রাম ঘন সেমি, ঠিক আছে। তো গুরুমণ্ডলের গড় ঘনত্ব কিন্তু 3.4 থেকে 5.6 গ্রাম ঘন সেমি, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, প্রদত্ত ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দিষ্ট বিযুক্তি রেখার নাম, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখো, এখানে চলে যাই, মহাসাগরীয় ভূত্বক হলো, এটা উত্তর হবে সীমা, ঠিক আছে। মহাসাগরীয় ভূত্বক হলো সীমা, দেখো মহাসাগরীয় ভূত্বক হলো সীমা, ঠিক আছে। তারপর দেখো, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব, কি বলছে? কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কিন্তু 5.5 গ্রাম পার ঘন সেমি, 5.5 গ্রাম পার ঘন সেমি, ঠিক আছে। পৃথিবীর কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিক পৃথিবীর গড় ঘনত্ব কিন্তু 5.5 গ্রাম ঘন সেমি, ঠিক আছে। তারপর দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করে লেখো। এখানে কিন্তু হবে ঠিক জোড়াটি যেটা আছে সেটা কিন্তু এই যে অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি, ঠিক আছে। এখানে দেখো, অ্যাস্থেনোস্ফিয়ার পরিচলন স্রোতের সৃষ্টি, এটাই কিন্তু ঠিক জোর, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝের বিযুক্তি যার নামে চিহ্নিত তিনি হলেন লেহম্যান। কি বললাম? অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে বিযুক্তি যার নামে চিহ্নিত তিনি হলেন লেহম্যান, ঠিক আছে। অথবা লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে, এটা তোমরা একটু বলবে। লেহম্যান বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে? উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলকে কিন্তু পৃথক করেছে, ঠিক আছে। তো এই ছিল স্টুডেন্টস ক্লাস 8-এর প্রথম যে অধ্যায় আছে ভূগোলের পৃথিবীর অন্দরমহল থেকে শর্ট প্রশ্ন প্রথম পর্ব করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।